হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। যেখানে এই যে অন্নপূর্ণা যোজনা, এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা বর্তমানে পৌঁছায়নি, অর্থাৎ অনেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3,000 টাকা করে কিন্তু এখনো পাননি। তো কি কারণে আপনারা 3,000 টাকা করে পাননি, কোথায় আপনাদের ভুল হয়েছে এবং ফর্ম ফিল আপে বা কোথায় আপনাদের ভুল হতে পারে যার জন্য আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এবং যদি আপনারা টাকা না পান সেক্ষেত্রে আপনাদের এখন কি করতে হবে, এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট গুরুত্বপূর্ণ তথ্য আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকার প্রথমে দেখে নেব পাঁচখানা কারণ, অর্থাৎ কোন 5টি কারণে আপনাদের অন্নপূর্ণা টাকা আপনারা পাচ্ছেন না, সেই 5খানা কারণই আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে ডিবিটি না থাকা, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যার সঙ্গে ডিবিটি লিংক করা হয়েছে, অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্টগুলির সাথে ডিবিটি লিংক আছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলিতে কিন্তু টাকা ঢুকবে। যে সমস্ত অ্যাকাউন্টগুলির ডিবিটি লিংক নেই সেই সমস্ত অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকাই ঢুকবে না। যেখানে অনেক ক্ষেত্রে আবেদনকারীর ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক নেই বলেও কিন্তু জানা যাচ্ছে এবং সেই রকম তথ্য কিন্তু উঠে আসছে, এবং মনে করা হচ্ছে এই একটি কারণের জন্য অনেক অ্যাকাউন্টেই বর্তমানে টাকা ঢুকছে না। তার জন্যই এখন আরো একবার চেক করুন ব্যাংকের সঙ্গে আপনাদের ডিবিটি লিংক আছে কি নেই, সেটা অবশ্যই আপনাদের কিন্তু চেক করে নিতে হবে। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক থাকে এবং তা সত্ত্বেও যদি টাকা না ঢুকে থাকে, সেক্ষেত্রে এরপরে যে 4টি কারণ তুলে ধরবো তার মধ্যে যে কোনো একটি কারণ যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু টাকা পাবেন না। এবং অন্যদিকে যাদের ডিবিটি লিংক করা নেই তারা অবশ্যই এখনই কিন্তু ডিবিটি লিংকটা করিয়ে নিন। তো এটি গেল প্রথম কারণ। এর পরবর্তীতে আসি নামের বানানে ভুল, অর্থাৎ অনেকেরই আধার কার্ডের নামের বানান এক রয়েছে আর আবেদন পত্রে বানান রয়েছে এক, অর্থাৎ যে আবেদন করছে তার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডে সেই ব্যক্তির বা সেই মহিলার নামের এক বানান আছে, কিন্তু যিনি আবেদন করছেন আবেদন করার টাইমে তিনি অন্য বানান লিখেছেন। এই কারণেও কিন্তু ব্যাংকে টাকা ক্রেডিট হচ্ছে না, যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ নামের ভুল হচ্ছে একটি প্রধান কারণ টাকা ব্যাংকে না ঢোকার। তো এই দুটি কারণ যেটি আমি আপনাদের প্রথমেই দেখালাম, যাদের যাদের এই দুটি ভুল হয়ে গেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছাবে না। যেখানে ঠিক একইভাবে অনেকের আধার কার্ডের নামের বানানের সঙ্গে ব্যাংকের নামের বানান আলাদা রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে কি হয়েছে না, যে ব্যক্তি ফর্ম ফিল আপ করেছে তার আধার কার্ডের এক বানান আছে এবং ব্যাংকে যে নামটা লিখেছে সে ব্যাংকের নামও কিন্তু আলাদা রয়েছে, অর্থাৎ দু জায়গাতেই তার কিন্তু ভিন্ন নাম রয়েছে। এবং সে যখন আবেদন করেছে সে হয়তো আধার কার্ডের যে নামটা লেখা আছে বা যে বানানটা লিখে দেওয়া আছে সেটা ধরে আবেদন করেছেন, এবং এরকম পরিস্থিতিতেও অনেকেরই ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তাই এইগুলি আরো একবার আপনাদের কিন্তু চেক করতে হবে, অবশ্যই এগুলো আপনারা একবার চেক করে নেবেন। এর পাশাপাশি 3 নম্বর কারণ কি, যেখানে বহু ক্ষেত্রে ভুল তথ্য দিয়ে অনেকে কিন্তু আবেদন করেছে। এখানে অনেক আবেদনকারী অন্নপূর্ণা ফর্ম ফিল আপে ইচ্ছাকৃত তথ্য গোপন করেছে বলে মনে করছে প্রশাসন, এবং সেই তথ্যগুলি যখন ভেরিফিকেশন করা হচ্ছে এবং সেই ভেরিফিকেশনের টাইমেই কিন্তু ধরা পড়ে গেছে যে এই সমস্ত আবেদনকারীরা যখন ফর্ম ফিল আপ করেছে তারা ইচ্ছাকৃতভাবে তাদের যে সমস্ত তথ্যগুলি রয়েছে সেইগুলি তারা গোপন করে গিয়েছে। তাই সরকার মনে করছে এই সমস্ত আবেদনকারীকে তাদের টাকা দেওয়ার কোন রকম প্রশ্নই কিন্তু সরকার মনে করছে না, কারণ তারা ইচ্ছাকৃতভাবে তাদের সমস্ত তথ্য গোপন করেছে বলে। এর পাশাপাশি 4 নম্বর কারণ কি, সেটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল। তো প্রথমে দেখালাম 3 নম্বর কারণ, সেটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল, যেখানে অনেক আবেদনকারী ইচ্ছাকৃতভাবে তাদের তথ্য গোপন করেছে এবং সেগুলিকে যখন ভেরিফিকেশন করা হয়েছে সেই ভেরিফিকেশন চলাকালীন এই সমস্ত বিষয়গুলি যখন ধরা পড়ে গেছে তখন সরকার এদেরকে কিন্তু রিজেক্ট করে দিয়েছে, অর্থাৎ এদের অ্যাকাউন্টে কিন্তু কোনো রকম ভাবেই টাকা আর দেবে না সরকার। এরপরে আসে অনিচ্ছাকৃত ভুল, যেখানে
বেশ কিছু আবেদনকারীর ফর্ম ঠিকঠাক ফিল আপ করতে পারেনি, অর্থাৎ এমন অনেক প্রান্তিক আবেদনকারী রয়েছে যারা তাদের ফর্ম ঠিকঠাক করে ফিল আপ করতে পারেনি, আর সেই কারণে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢোকেনি। আর এই সমস্ত ভুল যে সমস্ত মহিলারা করেছে বা যে সমস্ত আবেদনকারী করেছেন তাদের উপর মানবিকতার দিক থেকে বিচার করে আগামী দিনে সরকার কিন্তু এডিট অপশন আনতে চলেছে আপনাদের পোর্টালে, অর্থাৎ যারা যারা আবেদন করেছেন এবং যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এই সমস্ত অনিচ্ছাকৃত ভুলের কারণে, তারা কিন্তু আগামী দিনে এডিট করতে পারবেন আপনাদের অ্যাকাউন্টগুলি এবং আপনারা যেগুলি ভুল করেছেন সেগুলো কিন্তু ঠিক করে নিতে পারবেন। অর্থাৎ এই সমস্ত আবেদনকারীদের জন্য আগামী দিনে এডিট অপশনও কিন্তু আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্য প্রশাসন। এর পাশাপাশি হচ্ছে ভুয়ো শংসাপত্র, যেখানে অনেক আবেদনকারী ভুয়ো জাতিগত শংসাপত্র, ভুল প্রতিবন্ধী শংসাপত্র বা অন্যান্য জাল নথিপত্র জমা দিয়েও অনেকে ফর্ম ফিল আপ কিন্তু করেছেন, এবং এই সমস্ত অ্যাকাউন্টগুলি যখন ভেরিফিকেশন করা হয়েছে সেই ভেরিফিকেশন চলাকালীনও কিন্তু এই সমস্ত আবেদনকারী ধরা পড়ে গিয়েছে। তার জন্য এই ধরনের আবেদনও কিন্তু সরকারের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়েছে। আশা করি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি সরকার কিভাবে এই সম্পূর্ণ বিষয়টা কমপ্লিট করছে, যেখানে আপনারা প্রত্যেকেই জানেন এসআইআর চলাকালীন অনেক অবৈধ বাংলাদেশ থেকে শুরু করে অবৈধ অনুপ্রবেশকারী থেকে শুরু করে বহু মানুষের নাম যখন বাদ গিয়েছিল এবং সরকার বলেছিল যে যারা ভারতীয় নয়, যারা অবৈধ অনুপ্রবেশকারী, তারা কোনো রকম ভাবেই পশ্চিমবঙ্গ সরকারের কোনো রকম কোনো জনকল্যাণমূলক পরিষেবা পাবে না। তার জন্যই এই ধরনের যে সমস্ত আবেদনকারী ছিল তারা যখন ভুল তথ্য দিয়ে আবেদন করেছে তখন তাদের প্রিভিয়াস যে ডাটা তার সাথে যখন এগুলো ম্যাচ করা হয়েছে, সেক্ষেত্রে সম্পূর্ণ যে প্রসেস আছে ভেরিফিকেশনের, সেই ভেরিফিকেশন প্রসেসের মধ্যে এদেরকে কিন্তু অযোগ্য বলে বিবেচনা করা হয়েছে এবং সরকার বলেছে এরা ভুল শংসাপত্র অর্থাৎ ভুল সার্টিফিকেট দিয়ে আবেদন করেছে, তার জন্যই এই সমস্ত আবেদনকারীর যে অ্যাকাউন্ট সেগুলিকে বাতিল করা হয়েছে। এছাড়াও এই সমস্ত আবেদনকারীদের মধ্যে অনেকের তথ্য কিন্তু এখন বর্তমানে ভেরিফিকেশন চলছে। প্রয়োজন মোতাবেক সরকার বলেছে তাদের যে সরকারি কর্মচারীরা আছেন প্রত্যেক আবেদনকারীর বাড়ি বাড়ি গিয়ে তারা ভেরিফিকেশন করবে এবং নতুন করে নথি যাচাই করতে পারে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য প্রশাসন। এবং যখন সম্পূর্ণ ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে তারপরই একজন যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে কিন্তু সরকারের তরফ থেকে পাঠানো হবে। তো এই 5টি কারণে প্রধানত আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হতে পারে বা এই 5টি কারণেই আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু বর্তমানে পৌঁছাচ্ছে না। তো যতদিন না ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হচ্ছে ততদিন আপনারা কিন্তু এই ৩,০০০ টাকা করে পাবেন না। তো অবশ্যই যারা যারা অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করেছেন এবং যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন এই 5টি ভুলের মধ্যে আপনাদের কোন ভুলটা হয়েছে বা কোন ভুলটা হতে পারে। যদি আপনারা এই ভুলগুলো করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সামনের দিনে যখন এডিট অপশন চালু হবে তখন আপনারা কিন্তু এগুলো অবশ্যই সঠিক তথ্যগুলো দিয়ে এডিট করে নেবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। তো আপাতত অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত এই 5টি আপডেট কিন্তু ছিল যেগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে ৩,০০০ টাকা করে পেয়েছেন, কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।